এই দেখো, দেখেছ? এটা হচ্ছে ডান হাতে এইরকম কেটেছে, এই জায়গাটায় কেটেছে এইটা। আর একটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ঠিক কয়েকদিন পরে আর একটা হাত কেটে গেছে। এই দেখো কি অবস্থা হয়েছে, দেখো ওর হাতটা, দেখেছো? এটা বাম হাতে এই আঙ্গুলটা কেটেছে। তাহলে তোমরা ভাবতে পারছো এত কষ্টের ভিতরেও সে কিরকম দিনগুলো কাটিয়েছে। ওই দুটো হাত ব্যথা নিয়ে কাজ করা বলো, কাপড় কাচা বলো, খাওয়া দাওয়া বলো, মেশিনের কাজ করা বলো, সমস্ত কিছু করেছে। তাহলে তোমরা ভাবতে পারছো ওর জন্য মনটা আমার কতটা কষ্ট লাগে, সত্যি ভীষণ কষ্ট লাগে ওর জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা, কত বেজে গেছে রে? 7:30 বেজে গেছে, 7:30 পেরিয়ে গেছে মনে হয়। তো এখন কটা বেজেছে আমিও সেটা দেখিনি, জানো তো। আজকে যে তোমাদেরকে বলে দেবো কটা বেজেছে বলে আজকে আর দেখিনি। সোজা ক্যামেরা নিয়ে চলে এসেছি ওয়েলকাম জানাতে। এখন বাজে 7:53। শোনা মা, 53 হয়ে গেছে, তাড়াতাড়ি মুখে ক্রিম মাখো যাও। তো এখন 7:53 বেজে গেছে। আমরা কিন্তু মামে দুজনেই আজকে ঘুম থেকে অনেক আগে থেকে উঠেছি, কারণ আজকে হলো শনিবার আর আজকে আমার সোনামার মর্নিং ক্লাস আছে, সেই জন্য। তো সোনামা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে মুখ ধুয়ে ব্রাশ করে টয়লেটে গিয়ে তারপরে বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে বিস্কিটও খাওয়া হয়ে গেছে। তো তারপরে গিয়ে আমি তোমাদেরকে ওয়েলকাম জানালাম। তো তার মানে বুঝতে পারছো তো আমার সোনামাকে কতক্ষণ আগে থেকে তুলে দিয়েছি। তার আগে আমি তো উঠে পড়েছি। তো চলো, সমস্ত বাসি কাজ শেষ হয়ে গেছে। হ্যাঁ মা, বাসি কাজ শেষ হয়ে গেছে, শুধু একটাই কাজ বাকি আছে বাসি কাজের মধ্যে, সেটা হলো ঝাড়ু লাগানো। তো ঝাড়ুটা লাগিয়ে দেবো। আগে সোনামাকে রেডি করিয়ে স্কুলে পাঠাবো, তারপরে গিয়ে ঝাড়ুটা লাগাবো। সোনামা আর একটুকুনি আগে 1 গ্লাস জল খেয়েছিলে, 1 গ্লাস জল খাবে না বাবা, অল্প খাবে, যতটুকুনি লাগে ততটুকুনি খাবে, ঠিক আছে সোনামা? হ্যাঁ, চুলটা মাথায় বড় বড় হয়ে গেছে, আবার চুল কাটতে হবে বাবা। দেখি যদি চুল কাটার ইয়ে হয় তো কাটবো, নাহলে পুরো একসঙ্গেই টাকলা করে দেবো, কিন্তু এখন না। হ্যাঁ সোনামা, ঠিক আছে সোনামা? আমার সোনামাটাকে টাকলা করে দিলে একটুখানি চুলটা ঘন হবে, ভালো লাগবে তখন। কি বলো সোনামা? হ্যাঁ, পুরো জ্যাকেটটা খুলে ফেললে কেন বাবা? পাতলা জ্যাকেটটা পরো বাবা, সকালা সকালা। হ্যাঁ, আর দেখো কেমন হচ্ছে, দেখো আর দেখো কিরকম হচ্ছে, দেখো পাখিদের মতো হচ্ছে, উড়তি পতঙ্গ উড়ে যায় মতো এরকম করে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এমনি জিন্সের হাফ জ্যাকেট নিয়ে নাও, সেটা তো চলবে। হ্যাঁ তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তোমার বোতলে না, হ্যাঁ উঠে যাবে বাবা, উঠে যে গেছে না, আর বাকিটা উঠে যাবে। নতুন প্যান্ট যে কিনে দিয়েছিলাম না আমার সোনামাকে, সেটাতে উঠে যাচ্ছে। এই দেখো এইগুলো উঠে যাচ্ছে, আর তুলে দিয়ে তোমাদেরকে দেখিয়েও দিল, দেখেছ? তো আজকে এই সেটটাই পরে চলে যাবে, কারণ ফুল প্যান্টটা ওর এখন পরাটা বিশেষ করে দরকার, কারণ ঠান্ডা এখন কর্ণাটকে একটু বেশি ঠান্ডা পড়েছে আগেকার দিন থেকে, সেই জন্য। আর উপরে হালকা জ্যাকেট আর একটা আছে, তো সেটা দেবো বললাম, সেটাও শুনলো না। আর স্কুলে যে যাচ্ছে, কয়েকটা উঠে গেছে আর কয়েকটা যে আছে, তো কে কোথায় কি বলবে ওর ফ্রেন্ডরা, সেই জন্য যেগুলো যে ছিল তো সেগুলো ওখানে দেখো এক পাশে কোনায় গিয়ে দাঁড়িয়ে বাকিটাও তুলে দিচ্ছে। এই দেখো, দেখেছো? হ্যাঁ, না তুললে উঠে যাবে যখন, তুমি নিজের হতে কেন তুলছো বাবা? এখানে দেখো গ্রিন, এটা হোয়াইট কালার, এটা গ্রিন কালার। সবসময় ম্যাচিংটা দরকার আমার সোনা মা, জানো তো? সব সময় ম্যাচিংটা দরকার, তবে গিয়ে তাকে খুশি লাগে, জানো তো? আর একটা বোতলে জল ভরতাম, কিন্তু সোনামা মনে করিয়ে দিল মা আজকে শনিবার, বড় বোতলে জল নেবো না, ছোট বোতলে জল নেব। তো আমি বললাম তাহলে ঠিক আছে, সেই জন্য ছোট বোতলে জল ভরে দিলাম আমার সোনামার জন্য। এ বাবা, এবার হয়ে গেছে আমার সোনামা ফাইনালি রেডি। এবার তার ফ্রেন্ডকে ফোন করছে, ওখানে তার ফ্রেন্ড রেডি হয়েছে নাকি কল করছে। ಸರಿ. দেখেছো কত সুন্দর আমার সোনামা তার ফ্রেন্ডের মার সাথে কানাডাতে কথা বলে নিল, দেখেছো? তারা এখন বিস্কিট খাচ্ছে, একটু দেরি হবে সেইটা বললো। হ্যাঁ বলো। আমি ভালো করে কান্নাটা জানি। আমি জানি বাবা, আমি জানি, আর তারা জানে না। তাহলে এরপর থেকে কানাডাতে কথা বলো, দিলে গিয়ে তো জানতে পারবে। ಏನ್ ಮಾಡ್ತಾ ಇದ್ರಿ? ಕುತ್ಕೊಂಡು ಮೊಬೈಲ್ ನೋಡ್ತಾವನಿ. ಬೆಳಿಗ್ಗೆ ಬೆಳಿಗ್ಗೆ ಮೊಬೈಲ್ ನೋಡ್ತಾ ಇದ್ರ? ಅದು ಸರಿ ಇಲ್ಲ. ಒಂದು ನಿಮಿಷ ಅಷ್ಟೇ. 1 ನಿಮಿಷ ಹೇಳಿ, 2 ನಿಮಿಷ ಹೇಳಿ, ಅದು ಸರಿ ಇಲ್ಲ. ನಿಮಿಷ. ಹಾಂ ನಿಮಿಷ, ಅದು ಸರಿ ಇಲ್ಲ ಗೊತ್ತಾ? ಮಡಗಿಯಲ್ಲಿ ಮಡಗಿಯಲ್ಲಿ ಸ್ವಲ್ಪ ಹೊತ್ತು. ಸ್ವಲ್ಪ ಹೊತ್ತು ಬೇಡ, ಮಡಗಿ ಬೆಳಿಗ್ಗೆ ಬೆಳಿಗ್ಗೆ ನನಗೆ ಇಷ್ಟ ಇಲ್ಲ, ನಿಮಗೆ ಗೊತ್ತು ತಾನೆ?
ಮಾಡಿ ಗೇಮು গে মার গেলে দেখলে তো আমার সোনামা কিরকম কান্নাটা কথা বলতে পেরে গেছে, দেখেছে তো। এর মধ্যে জিজ্ঞেস করলাম যে তুই কি করছিস বলে, তো ও বললো আমি মোবাইল নিয়ে বসে আছি। আমি বললাম সকালে সকালে মোবাইল নিয়ে কি বসাটাকে ঠিক? ও বললো না মা আমি একটুকুনি দেখছি মা, 1 মিনিট কিংবা 2 মিনিট। তো আমি বললাম 1 মিনিট বলো, 2 মিনিট বলো, 3 মিনিট বলো, মোবাইল নেওয়াটাই বাচ্চাদের পক্ষে খুবই খারাপ। তো সেই জন্য বললো মা এখনই আমার ফ্রেন্ড চলে এলে বললে আমি তো দিলে স্কুলে চলে যাব, নিয়ে নিই একটুকুনি। তো তারপরে জোর জবরদস্তি করে বকান দিতেন আর রেখে দিয়েছে। এইটুকুনি কানাডাতে মা মেয়ের দুজনের কথা হয়েছে, সেটা তোমাদেরকে বাংলাতে ট্রান্সলেট করে তোমাদেরকে বলে দিলাম। তো এখন আমি ঝাড়ু লাগাবো, সোনামা তো পুরো রেডি, ওর ফ্রেন্ড ফোন করলে তবে গিয়ে চলে যাবে স্কুলে, তাই তো সোনামা? জুতো পরা হলো কটমা? হ্যাঁ তোমার ফ্রেন্ডের মা ফোন করে দিয়েছে, চলে যাও বাবা, সাবধানে যাবে বাবা। দেখলে দেখলে ব্যাগটা কিরকম পড়লো, দেখলে লাগলো নাকি তোমার? লাগেনি তো? ব্যাগ কেড়ে গেছে পাপা। আমি দাঁড়া, জুতোটা আমি লাগিয়ে দিচ্ছি। তুমি আবার জুতো হাত করলে। আচ্ছা 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 ঠিক আছে বাবা, তুই ছোট্ট না বাবা সেই জন্য। ই বাবা বাবা থাক থাক বাবা, হ্যাঁ যা বাবা, বাই। ও বাই বাবা, যা। সোনামা স্কুলে যাওয়ার পরে ঘরটা ঝাড়ু লাগিয়ে দিয়ে ঘর পোছা দেওয়া হয়ে গেছে। যাব এবার দুপুরের জন্য রান্না করতে। আজকে আর সকালবেলা কিছু নাস্তা বানাবো না, কারণ সোনামা তো বিস্কিট খেয়ে স্কুলে গেছে। আর নিজের জন্য কি বানাবো বলো তো? সেই জন্য মুড়ি আছে বাড়িতে, মুড়ি খেয়ে নেব, মশলা মুড়ি করে খাবো, ঠিক আছে? তা দুপুরবেলার জন্য কি বানাবো সেইটাই ভাবছি। তো দুপুরে রান্না করার জন্য ফ্রিজ থেকে বের করে এনেছি কুমড়ো, আজকে কুমড়ো ভাজি করব। আর এপাশে বের করে এনেছি গিমা, এই দেখো, দেখেছ গিমাটাকে দেখলে না এত দুঃখ লাগে আমাকে, তো কি বলবো। ওর জন্যই গিমাটা রেখেছিলাম, কিন্তু ও তো আর এলো না, খারাপ হয়ে যাবে বলে বাধ্য হয়ে আমাকে আজকে ফ্রিজ থেকে বের করে রান্নাটা করে নিতে হচ্ছে। কারণ অনেক দিন হয়ে গেছে গিমাটা রাখা, প্রায় বলতে গেলে 15-20 দিন থেকে আরও বেশি হয়ে গেছে। ভাগ্যিস এতদিন আরও ভালো ছিল বলো, একটুকুনি দেখো লেগে গেছে, মানে পচে গেছে একটুকুনি একটুকুনি করে। সেই জন্যই ভাবলাম যে না, এমনি কর্ণাটকে গিমা পাওয়া যায় না, তো আমি এত কষ্ট করে তুলে নিয়ে বেছে ফ্রিজের মধ্যে রাখার পরে যদি খারাপ হয়ে যায় তাহলে কতটা কষ্ট লাগবে ভাবতে পারছো? যার জন্য রেখেছিলাম সেই তো নেই, আর কি করব বলো। আর কবে যে আসবে সেটাও আমি নিজেই জানি না। তো সেই জন্যই বের করে এনেছি বেগুন, কাঁচা লঙ্কা, আর এখানে তো আলু আছে। তো আলু বেগুন দিয়ে আজকে গিমার চচ্চড়ি বানাবো। আর এপাশে কুমড়ো বের করে এনেছি, কুমড়ো ভাজি করব। ও যদি থাকতো না সত্যি মানে কি বলবো তোমাদেরকে, ও কুমড়োর ঘন্ট খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু ও তো বাড়িতে নেই। আর কুমড়ো ঘন্ট আমি খেতে ভালোবাসলে সোনামা ভালোবাসে না, জানো তো। সেই জন্যই ভাবলাম যে না, কুমড়ো ভাজিটাই বানিয়ে ফেলি, মামের দুজনের জন্য হয়ে যাবে। কুমড়োটা কাটতে কাটতে ওর বাবা ফোন করেছিল, ওর বাবার সাথে কথা বলতে বলতে এই দেখো প্রায় কুমড়োটা ভাজার শেষের দিকে। তো এপাশে ওর সাথে কথা বলতে বলতে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। কুমড়ো ভাজিটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজলে না দারুণ লাগে খেতে, সেই জন্য যখন আমি কুমড়ো ভাজি তখন কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েই আমি কুমড়োটা ভাজি। আর কুমড়োটা ভাজতে ভাজতে এপাশে আলু বেগুনটাও সরু সরু করে কেটে নিয়েছি। কুমড়োটা তো ভাজা হয়ে গেল, আর বাকি আছে গিমা চচ্চড়ি। গিমা চচ্চড়িটা বানিয়ে নিলে দুপুরের রান্নাটাও হয়ে যাবে, ভাতটা একটু পরে বসাবো। আজকে যে গিমা চচ্চড়িটা রাঁধছি কি যে মনটা খারাপ লাগছে না, মানে হেসে তোমাদের সাথে শেয়ারটা করছি দুঃখের কথাটা, কিন্তু সত্যি মনটা অনেক খারাপ লাগছে। ভীষণ ভালোবাসে ও চচ্চড়ি, তো ওখানে তো আর গ্রামের মতো রান্নাটা তো আর করা হয় না, হোটেলে কর্ণাটক স্টাইলে সেই ডাল আর ভাত আর এমনি শুকনো তরকারিও বানায়, কিন্তু তাদের স্টাইলে বানায়, আমাদের মতো বানায় না। তো সেই জন্যই মনটা ভীষণ খারাপ লাগছে। কবে যে বাড়িতে আসবে আমি নিজেই জানি না। এক্ষুনি যে কথা বলছিলাম, অনেকক্ষণ ধরেই কথাটা বলছিলাম, আর এই সব কথাই বলছিলাম যে আমাদের সত্যিকারের জীবনটা কিরকম চেঞ্জ হয়ে গেছে। আগে কিরকম থাকতাম, মাঝখানে কিরকম থাকতাম, এখন কিরকম আছি,
সত্যিকারের সময়ের সাথে সাথে কত চেঞ্জ হয়ে গেছে। তো এই রকম কথাগুলো আমরা বলছিলাম অনেকক্ষণ ধরে। ও যখনই ফোনটা করে, যখন বিজি থাকে তখন 1 মিনিট কিংবা 2 মিনিট কথাগুলো বলে, আর না হলে যখন একটু ফ্রিতে থাকে না তখন কিন্তু অনেকক্ষণ কথা বলি, আমরা দুজনে অনেকক্ষণ কথা বলি। তো এক্ষুনি ও নাস্তা করতে এসেছিল, সেই জন্য ও ফোনটা করেছিল যে তুমি নাস্তা করেছো নাকি। তো আমি বললাম না, আমি রান্না করতে এসেছি, রান্না করা হয়ে গেলে জল ভরে স্নান করে পুজো করে তারপরে নাস্তা করব। বলছে এত দেরি করো না, দেরি হলে তোমার শরীর অসুস্থ হবে, শরীরটা তোমাকে নিজেকেই ধ্যান রাখতে হবে, কারণ আমি তো নেই তোমার কাছে না, যখন থাকতাম তখন আলাদা ব্যাপার, কিন্তু এখন তো নেই, আর আর্জেন্টেও বাড়িতে যেতেও পারবো না, তো সেই জন্যই শরীরটাকে ধ্যান রাখো আর মেয়েকে ধ্যান রাখবে, খেয়ালে রাখবে, এরকম করে বলছে। সত্যি ভীষণ মনটা সেই জন্যই খারাপ লাগছে। আমাদের কাছে তো, আমার কাছে মেয়ে আছে, মেয়ের কাছে আমি আছি, কিন্তু ওর কাছে কে আছে সেখানে বলো। সত্যি ভীষণ মনটা সেই জন্যই খারাপ লাগে। কত বড় একটা হাত কেটে গেছে, মানে কেটে গেছিল, আগেই কেটে গেছিল, অনেক দিন হয়ে গেছে, প্রায় বলতে গেলে 1 মাস আগেকার কথা বলছি। হাত কেটে গেছিল কিন্তু ও বাড়িতে আসেনি, ও ওই হাতেই কিন্তু সমস্ত কাজ করেছে। শুধু এক জায়গায় একটা হাত কাটেনি, তোমরা ভাববে 2টো জায়গায় 2 হাত কেটেছে, জানো তো। কি বলবো তোমাদেরকে আমার দুঃখের কথা। সত্যি বাম হাতে কেটেছিল এই আঙ্গুলটা, এই আঙ্গুলটা কেটে আধা কেটে ঝুলে পড়েছিল, তাকে জয়েন্ট করা হয়েছে। ডান হাতে কেটেছিল এইখানে, ঠিক আছে। তো এখন 1 মাস থেকে বেশি হয়ে গেছে, ও তো 1.5 মাস হয়ে গেছে বাড়িতে আসেনি, 1 মাস থেকে বেশি হয়ে গেছে, কিন্তু দেখার জন্য যখন আমি ভিডিও কল করি তখন সে অন্য কথা বলে কাটিয়ে দেয়, কারণ ও আমাকে দেখাবে না, কারণ আমি ভীষণ কষ্ট পাবো বলে সেই জন্য ও আমাকে দেখায় না। কিন্তু ফটোটা যে পাঠিয়েছিল, কাটার ফটোটা, আমি অনেক রিকোয়েস্ট করার পরেও ফটোটা যে পাঠিয়েছিল সেইটাতে দেখেই আমি আন্দাজ করে বলছি। দাঁড়া তোমাদেরকে ফটো দেখাচ্ছি, আমার মোবাইলে আছে একটা, তো এর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি, আর একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো, দেখেছ? এটা হচ্ছে ডান হাতে এইরকম কেটেছে, এই জায়গাটায়, এই জায়গাটায় কেটেছে এইটা। আর একটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ঠিক কয়েকদিন পরে আর একটা হাত কেটে গেছে, এই দেখো কি অবস্থা হয়েছে, দেখো ওর হাতটা, দেখেছ? এটা বাম হাতে এই আঙ্গুলটা কেটেছে, দেখেছ কি অবস্থা হয়েছে, দেখো জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, অনেক রিকোয়েস্ট করার পরে ফটো পাঠিয়েছিল, তারপরে আর ফটো আমাকে পাঠায়নি, হাতও আমাকে দেখায়নি, দেখো কি অবস্থা হয়েছে, দেখেছো? তাহলে তোমরা ভাবতে পারছো এত কষ্টের ভিতরেও সে কিরকম দিনগুলো কাটিয়েছে। ওই 2টো হাত ব্যথা নিয়ে কাজ করা বলো, কাপড় কাচা বলো, খাওয়া দাওয়া বলো, মেশিনের কাজ করা বলো, সমস্ত কিছু করেছে। তাহলে তোমরা ভাবতে পারছো ওর জন্য মনটা আমার কতটা কষ্ট লাগে। সত্যি ভীষণ কষ্ট লাগে ওর জন্য। ওর পাশে কেউ নেই, জানো তো। সত্যি একমাত্র একজনই আছে, সে হলো ভগবান। তো ভগবান ওর পাশে আছে বলেই সে সেই জন্য একাই দিনগুলো বলো, একা কষ্টগুলো বলো, সব কিছু সামলাচ্ছে ওই, সেই জন্য মনটা ভীষণ খারাপ লাগে। আর তোমাদের সাথে আমার দুঃখের কথাগুলো বললে আমারও মনটা সত্যি অনেক হালকা হয়, অনেক হালকা হয়। আমি এই দুঃখের কথাগুলো কার সাথে শেয়ার করব? ওর সাথে তো টোটালি আমি শেয়ার করি না, কারণ ওর মনটা ভীষণ কষ্ট লাগে, ভীষণ কষ্ট পাবে বলে সেই জন্যই আমি ওর সাথে শেয়ার করি না। শেয়ারটা করি তোমাদের সাথে, কিন্তু শেয়ার করলে মনটা হালকা হয় বলে শেয়ার করি, কিন্তু আমার কথা, মনের কথাগুলো ও বুঝতে পারে, জানো তো। হ্যালো বললেই ও ওইটাতেই বুঝে নেয় যে আমার মনটা আজকে খারাপ কি ভালো, শুধু হ্যালোটা বললেই ও ওইটাতেই বুঝে নেয়। তো আর কি দরকার আমার জীবনে, তোমরাই বলো। হ্যালো বললে যেই বুঝতে পারে আমার মনের কথা, তো তাহলে আর কি দরকার। সত্যি কথা বলতে কি, ওকে নিয়ে তো আমি ভীষণ হ্যাপি, ওর সঙ্গে যে থাকতে পারি না, না, সেই জন্যই মনটা ভীষণ খারাপ লাগে। তো চলো, মন খারাপ হোক যাই হোক, যেমন ভগবান দিন দিয়েছে সেই রকম করেই দিনটা কাটাবো। যদি ভগবান যদি করলো তো আবার, যদি হিমা যদি ওপাশে হলো তো তাহলে ওকে আবার বানিয়ে নিয়ে খাওয়াবো, আর যদি না হলো তো আর কিছু করারই নেই। কি করব, যা আছে বাড়িতে ওইটাই বানিয়ে ওকে খাওয়াবো। ওপাশে জলটাও চলে এসছে, মনে হচ্ছে আমাকে এপাশে গিমাটা, মানে গিমার চচ্চড়িটা হতে হতে ওপাশে জলটাও ভরে নেব ঝটপট করে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আর ওপাশে জলটা ভরতে ভরতে গিমা চচ্চড়িটা আমার পাশে বানানো হয়ে গেছে। এই দেখো, সত্যি এই সময়টা যদি থাকতো না, ঝট করে চলে আসতো, এসে বলতো আমাকে একটুখানি দাও না বাটিতে, আমি খাবো। সত্যি ভীষণ মনটা ওর জন্য খারাপ লাগে। এখন না আছে আমার কাছে কেউ বলতে, আর না আমার সাথে লাগাতে, না আমার সাথে কেউ খেতে। সত্যি ভীষণ মনটা সেই জন্য খারাপ লাগে।
তো চলো, ইমোশনাল হতে আমি চাই না, কারণ আমার ব্লগটা সব সময় তোমাদের সাথে শেয়ার করি, বলিও যে ও আমার ব্লগটা দেখে, ওরও মনটা খারাপ লাগবে, আর ওর মন খারাপ হলে ও বলে না, আমি বুঝতে পারি, কিন্তু ও আমাকে সব কিছু খুলে বলে না, কারণ আমি কষ্ট পাবো বলে, সেই জন্যই ও বলে না। তো চলো, রান্নাবান্না তো সমস্ত শেষ হয়ে গেছে, যাব এখনই স্নান করতে, পুজো করতে, তারপরে গিয়ে নাস্তাটা করব। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।